আমার যা বলার আমি বললাম। সদরুদ্দিন আর কখনো আমাদের কাজে হাত দেবে না। হোটেলের দায়িত্ব এখন থেকে মুস্তফার। কিন্তু বাবা, হোটেল এখন থেকে মুস্তফা চালাবে সেমা। তুমি যাও। তোমরা এতদিন আমার সাথে খেতে, তোমাদের অধিকার ছিল। বলতে পারো এটা ছিল আমার আশীর্বাদ। কিন্তু তোমাদের জানা উচিত, আজ আমরা শেষবারের মতো একসাথে ডিনার করছি। কি হচ্ছে? ভেতরে যাও। পুলিশ। পুলিশ? আমি কি করলাম? চুপ করো, ভেতরে যাও, ভেতরে যাও বলছি। প্রতিটা মানুষেরই বাঁচার একটা কারণ থাকে। মুস্তফাকে দেখো, ওর বেঁচে থাকার কারণ ওর সন্তান। সঙ্গুল বেঁচে আছে ওর হাজবেন্ডের জন্য। সেমা সবসময় আমার পাশে আছে। আমার সম্মানের জন্য। শুধু আমি না, আমাদের প্রত্যেকেরই একটা সম্মান আছে। কিন্তু আজ তোমরা আমার সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিলে। বাবা, এরকম কিছু চুপ হয়নি। করো। আজ শুধু আমি বলবো আর তোমরা শুনবে। তোমার কি বলার মতো অবস্থা আছে? বলো। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কেড়ে নিয়েছো। তোমার কি এতটুকু হাত কাঁপেনি? একবারও আমার কথা মনে হয়নি তোমার? এসো, বসো। তুমি সিডিটা কাকে দিয়েছো? হ্যাঁ, বলো। আপনি কোন সিটির কথা বলছেন? ফোন করবে না, আমি তোমার হাড্ডি গুঁড়ো করে দেবো। তোমার সব দাঁত বের করে তোমার হাতে ধরিয়ে দেবো। সিডি কে নিয়েছে? অন্ধকার ছিল, আমি কিছু দেখতে পাইনি। আমি অন্যদের বলেছিলাম। তুমি গুন্ডাদের এত ভয় পাও, কিন্তু এদেশের পুলিশদের ভয় পাও না। আমি তোমাকে এখন কি করব জানো? হ্যাঁ, আমি তোমাকে এখনই জেলে ঢোকাবো। জেলে ঢোকাবো, বুঝতে পেরেছ? তোমার জীবন শেষ। শুধু খুনিকেই সাহায্য করনি, পুলিশকেও বাধা দিচ্ছ। এক কথায় বললে, আজ থেকে তোমরা কেউ আমার সন্তান না। বাবা, এটা আমাদের ভুল ছিল। তুমি কিছু বলো। প্লিজ বাবা, আমাদের কথা শুনুন। প্লিজ বাবা। আমার যা বলার আমি বললাম। সদরুদ্দিন আর কখনো আমাদের কাজে হাত দেবে না। হোটেলের দায়িত্ব এখন থেকে মুস্তফার। কিন্তু বাবা, হোটেল এখন থেকে মুস্তফা চালাবে সেমা।
আমি ওকে হেল্প করব বাবা। বাবা এসব আপনি কি বলছেন? আমি আপনার নিজের সন্তান বাবা। তাহলে তুমি সন্তানের মতো আচরণ করো সদরুদ্দিন। সদরুদ্দিন এটা বসো। একটা বাহানা ছিল তাই না বাবা? বসে কথা বলো। এই ছেলেটা কে বলুন তো বাবা? হ্যাঁ, ও একটা ড্রাইভার। ওই রাস্তার ছেলেটা কে যে আমার জায়গা নেবে? বসতে বলেছি। তুমি কি মনে করো এখানে মিথ্যা কথা বলার কোনো শাস্তি নেই? তোমরা কি মনে করেছো বাহারি উম্মানের সম্মান নিয়ে খেলাটা এত সহজ? আমি এর জন্য আমার পুরো জীবন উৎসর্গ করেছি। আরে তোমার মতো কেউ একজন নিমেষে সবকিছু ধ্বংস করে দিতে পারে না কখনোই। তোমরা নিজেদের কাজ খুঁজে নাও। একজন একটা গাড়ির দোকান দাও, একজন একটা রেস্টুরেন্ট দাও। যেটা ইচ্ছা হয় তোমরা করো, সেমা তোমাদের সাহায্য করবে। এভাবে বলবেন না বাবা, এর চেয়ে আমাদের মেরে ফেলুন। এটা মৃত্যুর চেয়ে খারাপ। আমি কি এমন করেছি যে তোমরা আমার সাথে এমন করলে? তোমার মতো একজন সন্তান আছে, এটাই কি আমার একমাত্র অপরাধ সদরুদ্দিন? লজ্জা হচ্ছে তোমাদের দেখে আমার। মুস্তাফা, তুমি আমার সাথে এসো। দেখলেন আপনার জন্য আজ কি হলো? খুশি আপনি? শান্ত হও সফর, শান্ত হও। সদরুদ্দিন চলে শান্ত হও। বলো বলো বলো, না হলে বাহারিকে তোমার কথা বলে দেবো। তুমি শুধু একা না ম্যানেজার, সিডিটা যে নিয়েছে সেও যাবে তোমার সাথে। প্লিজ না, ওরা আমাকে মেরে ফেলবে। অবশ্যই তারা তোমাকে মেরে ফেলবে, এই জন্যই তোমার নাম বলবো। তাড়াতাড়ি বলো আমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার লক্ষ্মী ভাই, বলো বলো আমাকে তাড়াতাড়ি কি হয়েছিল। বলো বলো কি হয়েছিল, বলো। নেস্তেত নামের একজন লোক, একজন উকিল, আমি তাকে সিডি দিয়েছিলাম, আমাকে 10,000 টাকা দিয়েছিল। লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, দেখলে কত সহজে হয়ে গেল।